আজ আমাকে কোন জায়গায় এনে দাঁড় করালে? যাকে খোঁজার জন্য ঘর ছেড়েছিলাম, এতদিন পর তাকে কাছে পেয়েও মা বলে ডাকতে পারছি না। আজ আমি আমার জীবন দিয়ে তোমার সব কাজ করব মা। এরা তিনজনেই এখন এই শহরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। এদের তিনজনকে আমার চাই। পেয়ে যাবেন। কালকে সূর্য অস্ত্র যাওয়ার আগে এই তিনজনের লাশ আপনি আপনার চরণে পাবেন। না, এদের তুমি মারতে পারবে না। তুমি সুমিত্রা বোনকে কোনো প্রশ্ন করবে না। উনি যেটা বলছেন সেটাই তুমি করবে। তার জন্য তুমি যা পারিশ্রমিক চাও তাই পাবে। বলো, কত টাকা আগাম চাই তোমার? অর্জুন, অর্জুন, অর্জুন ভাই, ভাই তোমার কাছে আমার বড় বিপদে পড়ে আসতে হলো। আমার আমার পাড়া একটা গুন্ডা, কি যেন নাম, কাটাকেষ্ট নাকি, সে রোজ ওই কলেজে যাওয়ার পথে না আমার মেয়েকে বড় বিরক্ত করে। আজকে এসে আমাকে ধমকে গেছে, বলেছে ওকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। তা আমি কি করব মাস্টারমশাই? অর্জুন, ওই গুন্ডাটার হাত থেকে আমার একমাত্র মেয়ে জ্যোতিকে তুমি বাঁচাও ভাই। কিন্তু মাস্টারমশাই, আমি তো এসব মারামারি গুন্ডামি ছেড়ে দিয়েছি। তুমি থাকতে আমাদের বস্তির ইজ্জত নিয়ে কেউ খেলবে, আর তা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। গরিব মাস্টারকে তুমি একটু সাহায্য করবে না ভাই? মাস্টারমশাই, মাস্টারমশাই আপনি ভয় পাবেন না। তুমি একই কথা বলছো গো? এটা আমাদের বস্তির মান সম্মানের প্রশ্ন। কিন্তু গীতা, আমি তো তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমি তো তোমাকে কথা দিয়ে দিচ্ছি। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। যাও, গুন্ডাটাকে এমন শাস্তি দাও যাতে ভবিষ্যতে আর কোনো মা বোনের দিকে নোংরা নজরে তাকাতে না পারে। ব্যাস মাস্টারমশাই, আর কোনো চিন্তা নেই। একবার যখন হোম মিনিস্টারের কাছ থেকে অর্ডার পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। এবার ওই কাটা কেষ্ট আসুক আর যেই আসুক, এবার তাকে কুচি কাটা করব। ভগবান তোমার মঙ্গল করুন। আপনি আমার মঙ্গল করুন। চলে এসো। দুগ্গা দুগ্গা। কিরে কাটা, আমাকে বিয়ে করবি? হ্যাঁ, তবে শালা আমার সঙ্গে মজা কি দেখানো হচ্ছে? নে ক্ষমা চা। ওর দিকে যদি রাস্তার কোনোদিন চোখ তুলে তাকাস, তোর এই চোখ দুটোকে আমি গেলে নেব। নে ক্ষমা চা। আমাকে ক্ষমা করে দাও বোন, আবার বল। আর কখনো তোমাকে বিরক্ত করব না। আবার বল। আমাকে ক্ষমা করে দাও। একাই সব কটা গুন্ডাকে শায়েস্তা করে দিল। হ্যাঁ আপা, এই ছেলেটিকেই আমার কাজে লাগবে। ঠিক বলেছ বোন, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। একে খবর দাও, শিগগিরই আমার সঙ্গে দেখা করতে বলো। দেবু, গাড়ি স্টার্ট করো। আরে অর্জুন, এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো এসো। বসো। এবার বলুন যে আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? অর্জুন, তুমি নিশ্চয়ই সুমিত্রা দেবীকে চেনো? চিনি না, তবে আমি ওনার নাম শুনেছি। উনি নাকি গরিব দুঃখীদের খুব সেবা করে বেড়ান। হ্যাঁ, সুমিত্রা বোন সমাজ সেবিকা।
উনি তোমার শক্তি আর সাহসের পরিচয় পেয়েছেন, তাই উনি তোমাকে দিয়ে একটা কাজ করাতে চান। অবশ্য উনি তোমায় তোমার উপযুক্ত পারিশ্রমিক দিতেও প্রস্তুত। তার মানে উনি আমাকে ভাড়াটে গুন্ডা হিসেবে কাজে লাগাতে চান? সরি ম্যাডাম, এখন এই সমস্ত কাজ আমি ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, যদি সত্যি করে কেউ বিপদে পড়ে আমি তার পাশে দাঁড়াই। অন্যায়ের বিরুদ্ধে আমি এখনো প্রতিবাদ করি। শুনে খুব খুশি হলাম। ঈশ্বর, আজ আমাকে কোন জায়গায় এনে দাঁড় করালে? যাকে খোঁজার জন্য ঘর ছেড়েছিলাম, এতদিন পর তাকে কাছে পেয়েও মা বলে ডাকতে পারছি না। আজ আমি আমার জীবন দিয়ে তোমার সব কাজ করব মা। কি ব্যাপার, কি ভাবছো? হ্যাঁ, কিছু না, কিছু না। অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে তাকে আমি শ্রদ্ধা করি। অবশ্য তোমার এই কাজটা করতে যদি কোনো আপত্তি থাকে তুমি আসতে পারো। আমাকে আপনি ভুল বুঝবেন না ম্যাডাম, আপনি আমাকে শুধু আদেশ করুন যে আমায় কি করতে হবে। একটা শর্তে, আমার জন্য যে কাজটা তুমি করবে তার জন্য তোমাকে পারিশ্রমিক নিতে হবে, তবে ভাড়াটে গুন্ডা হিসেবে নয়, বীরের পুরস্কার হিসেবে। আমাকে আপনি লজ্জা দেবেন না ম্যাডাম, বলুন আমাকে কি করতে হবে। হ্যাঁ, কোথায় গেল? এই 3টে ফটো খুব ভালো করে দেখো, নাও। এরা কারা? এরা 3জন হলো রঞ্জিত চৌধুরী, রামপ্রসাদ যাদব আর আব্দুল করিম। এরা 3জনেই এখন এই শহরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। এদের 3জনকে আমার চাই। পেয়ে যাবেন। কালকে সূর্য অস্ত্র যাওয়ার আগে এই 3জনের লাশ আপনি আপনার চরণে পাবেন। না, এদের তুমি মারতে পারবে না। আমি এদের জ্যান্ত অবস্থায় চাই। জ্যান্ত অবস্থায়? কিন্তু কেন? না না, তুমি সুমিত্রা বোনকে কোনো প্রশ্ন করবে না। উনি যেটা বলছেন সেটাই তুমি করবে। তার জন্য তুমি যা পারিশ্রমিক চাও তাই পাবে। বলো, কত টাকা আগাম চাই তোমার? আগে আমি আপনার কাজটাকে সম্পূর্ণ করি, তারপর খুশি হয়ে আপনি আমাকে চা দেবেন, আমি মাথা পেতে নেব। অর্জুন, এরা 3জনেই কিন্তু আজ প্রচন্ড প্রভাবশালী। এদের ধরতে হলে শক্তির সঙ্গে বুদ্ধির দরকার। তোমাকে সমস্ত জিনিসটা এমন ভাবে প্ল্যান করতে হবে যাতে এরা ঘুণাক্ষরেও তোমাকে চিনতে না পারে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমাকে কেউ কিছু করতে পারবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।